আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সামর্থ্য দিলেন তিনি কুরবানি করলেন, নিজে খেলেন, অন্যকে খাওয়ালেন। যিনি কুরবানি করতে পারেন নাই তিনিও কিন্তু এই আনন্দ থেকে মাহরুম হননি, বঞ্চিত হননি। তিনিও ঠিকই গোশত খেয়েছেন, কুরবানির যে পরিপূর্ণ আনন্দ উপভোগ করেছেন। আলহামদুলিল্লাহ। এটা যদি আপনি আমি চিন্তাভাবনা গবেষণা করি, সারা জীবন মনে হয় সিজদায় পড়ে থাকলেও আল্লাহর ঋণ শোধ করা যাবে না। চিন্তা করে দেখেন, পৃথিবীতে অনেক ধর্ম আছে যাদের অনুষ্ঠানগুলো খালি নিজে খাও নিজে খাও, অন্যকে দাও, অন্যকে খাওয়াও, গরিবের পাশে দাঁড়াও, এরকম নাই। আপনি ঈদুল ফিতর উদযাপন করেছেন, রোজার ঈদ উদযাপন করেছেন, তার আগেই গরিবদের হাতে ফেতরা পৌঁছে দিতে হয়েছে। আলহামদুলিল্লাহ, কি চমৎকার বিধান আল্লাহ তাআলা দান করেছেন। আবার রমজান মাসে যাদের জাকাত দেওয়ার সামর্থ্য ছিল তারা জাকাত দিয়েছেন, গরিবরা একটা আনন্দ পেয়েছে। কুরবানির ঈদে যারা কুরবানি করেছেন, যারা করেন নাই, প্রত্যেকের ঘরে মাংস পৌঁছে দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, এই যে চমৎকার একটি ব্যবস্থাপনা, ভারসাম্যপূর্ণ ইবাদতের নিয়ম পদ্ধতি ইসলাম ছাড়া আর কোথাও নেই। বলেন আলহামদুলিল্লাহ।